হ্যালো বন্ধুরা, আমরা এখন এই থ্রিলার 4Vটা টেস্ট রাইড দিব। বাইকটা রেডি করা হচ্ছে। এর আগে আমরা কারিজমাটা টেস্ট রাইড দিচ্ছি। কারিজমার ভিডিওটা না দেখলে ওটা দেখে নিয়েন। বাইক কারিজমাটা ভালোই মনে হয়েছে। এখন আমরা থ্রিলারটা দিব, যেহেতু থ্রিলারটা কেমন লাগে। থ্রিলারটা সামনে KYB সাসপেনশনটা, বাইকটা খুব ময়লা হয়ে আছে, খুবই ময়লা হয়ে আছে বাইকটা। আর রাস্তার সাইডে তো তাই ময়লা হয়েছে। শোরুম হচ্ছে এটা মোটোক্রেস শোরুমটা খুব প্রিমিয়াম একটা শোরুম। ভিতরে তাদের সার্ভিস সেন্টার আছে, এই পিছন দিয়ে সার্ভিস সেন্টারটা ভালো বড় মোটামুটি। আপনারা যারা হিরো বাইক চালান এখানে এসে সার্ভিস করাইতে পারেন। এটা হচ্ছে টঙ্গী বাজারের একটু আগে আশরাফ সেতুর অপোজিট পাশে পড়ছে বাইকের যে শোরুমটা। এটার পিছনে 130 সেকশনের চাকা, সামনে কত সেকশনের চাকা? এটা 100, সামনে 100 সেকশনের চাকা দেওয়া। সামনে হচ্ছে 100 সেকশনের চাকা। ওকে, হ্যাঁ বাইকে তেল নাই তো আমরা এটা আগে তেল বইরা নিব। এই হচ্ছে মিটার কনসোলটা মোটামুটি ভালোই আছে, সুন্দরই আছে মিটার কনসোল। স্টার্ট দিস না এখন। ABS আছে সামনে, এটার দিকটাও ভালোই বড়। এটার আপসাইড ডাউন সাসপেনশনের কারণে বাইকটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে আসে। আর এটার ফ্রেম হচ্ছে ডায়মন্ড টাইপ ফ্রেম। দেখেন ফ্রেমটা কত চওড়া। এই ফ্রেমটা চওড়া হওয়ার কারণে ওনারা বললো কন্ট্রোলিং অনেক ভালো হয়। আমরা এখন টেস্ট ড্রাইভ দিয়ে দেখবো যে আসলে কি কন্ট্রোলিং ভালো নাকি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এটা 100cc ফিল হইতেছে। এই যে আমরা থ্রিলার 4Vতে বসে বললাম, থ্রিলার 4V এটা আমরা এখন রাইড করে দেখবো। তেল ছিল না, পরে তেল বইরা দিল শোরুমের লোকেরা। দেখি এটা চালায় কেমন, আপসাইড ডাউন সাসপেনশন কেমন ফিডব্যাক দেয়। নজরুল, এটার আপসাইড ডাউন সাসপেনশন আছে মোটামুটি ভালোই আছে, এত খারাপ নয়, কিন্তু স্মুথ। ইঞ্জিনটা অনেক রিফাইন রে। দেখ এটাও 10,000 পর্যন্ত যায় বন্ধুরা। এটার RPM 10,000 পর্যন্ত হিট করে এটার RPM। যদি আমি টান দিয়ে দেখি, না ভালো টান আসে। ব্রেকিংও ভালো, ওইটার মতোই ব্রেকিং বন্ধুরা, ওইটার মতোই বলবো আমি বাইকের হিসাবে। ব্রেকিংও ভালো, খারাপ না ব্রেকিং। হর্নের সাউন্ডও মোটামুটি ভালো, কন্ট্রোলিংও মোটামুটি ভালোই লাগতেছে বাইকটা। এটারও ওই সেম প্রবলেম, টাঙ্কিতে ভাইব্রেট করে আর হ্যান্ডেও ভাইব্রেট করে হালকা। এটাও বাইক হিসাবে মোটামুটি ভালোই। এই যে কিপারের মোটামুটি আলো আছে, খারাপ না। কিন্তু ইঞ্জিনটা ভালোই স্মুথ। বডিতে হালকা ভাইব্রেট করলেও ইঞ্জিনটাই স্মুথ। আপনারা ভাইব্রেশন 6000 RPM এর পর থেকে ভাইব্রেশন পাওয়া যাবেন বাইকের মধ্যে। ভাইব্রেশনটা ফিল হবে ট্যাঙ্কিতে, আর হ্যান্ডেলে হালকা ভাইব্রেশনটা ফিল হবে। কিন্তু ব্রেকিং অস্থির, ব্রেকিং 100তে 100 দেওয়া যাবে, একদম 100তে 100 দেওয়া যাবে ব্রেকিং। সাসপেনশনও ভালো, সামনে পিছে দুটোটা ব্রেকই ভালো, খারাপ না। আমরা এই পর্যন্ত আসলাম, এখন আবার ঘুরাই নিব এখান থেকে, কারণ ফ্লাইওভারের উপরে উঠে গেছি। হ্যাঁ, ও এক্সট্রিমে ওইটা দিছে মিটার। তো আমরা এক্সট্রিমটাও রাইড দিতে চাইছিলাম, কিন্তু ওইটা শোরুমে অ্যাভেলেবেল নাই, তাই আমরা এক্সট্রিমটা টেস্ট ড্রাইভ দিতে পারলাম না। কিন্তু বাইক এটাও ভালো। হিরো আসলে ইমপ্রুভ করতেছে অন্য ইন্ডিয়ান ব্র্যান্ডের মতোই। এইভাবে যদি তারা লাইগা থাকে, 5 বছরের মধ্যে অন্যান্য ইন্ডিয়ান ব্র্যান্ডে তারা পিছনে ফালাই দেব, এটা আমি কনফার্ম বলতেছি। আর দেখেন এই যে আমি যেটাকে বাউলাচ্ছি,
অস্থির কোয়ালিটি, অস্থির। আর ব্রেকিং দিয়ে আমি পুরো সন্তুষ্ট। বিল্ড কোয়ালিটি যদি বলি, বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। আর পেন্ট কোয়ালিটি, কারিজমা থেকে এটা পেন্ট কোয়ালিটি ভালো। লুকিং গ্লাসে কোনো ভাইব্রেশন হয় না, একদম ফুল আরপিএম দিলেও লুকিং গ্লাসে কোনো ভাইব্রেশন নাই। লুকিং গ্লাসের ভিউটা পিছনে ভালোই আসে, খুব কম্প্যাক্ট সাইজের লুকিং গ্লাস, তাই আপনাদের প্রবলেম হবে না সিটিতে রাইড করতে, যেহেতু খুব কম্প্যাক্ট। আমার আরটিআরের যদি কথা বলি, আরটিআরের লুকিং গ্লাসটা কিন্তু অনেক সরানো, তো অনেক সময় অনেক কিছুর সাথে বাড়ি খাওয়া যায়, কিন্তু এটার লুকিং গ্লাসটা খুব কম্প্যাক্ট। আর হ্যাজার্ড লাইট আছে, হ্যাজার্ড লাইট থাকার কারণে ইন্ডিকেটর লাইট দুইটা একসাথে ধরে, আপনাদের আর এক্সট্রাভাবে হ্যাজার্ড লাইট দিতে হবে না। বাইক ভালো, আমরা এসে বসতে পাই। আমরা এই যে হ্যাজার্ড লাইটটা এখন অফ করে দিলাম। সুইচ কোয়ালিটি যদি বলি, সুইচ কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই আছে, খারাপ না। এই প্রাইস হিসাবে ভালো। 1,35,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে বাইকটা নিতে পারবেন আপনারা। নাম। আর গিয়ার শিফটিংয়ের যদি বলি, গিয়ার এটাতে কোনো স্লিপার ক্লাস নাই, কিন্তু গিয়ার মোটামুটি কি আছে, এটাতে খাড়া করা মতো এমনি। আচ্ছা, ডাবল স্ট্যান্ড করে দিই, তাহলেই তো। এই হচ্ছে বাইক। আর